প্রিয় সাকিবিয়ানরা, যখন একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করি এবং সেই ভিডিওটাতে যখন এরকম কিছু মানুষজন কমেন্ট করে যে দিদি আপনি যে কথাটা বলছেন সেটার তথ্য কোথায়, সেটার সোর্স কি, আমি বারবার আপনাদের একটা কথা বলেই থাকি যে যেগুলো ফিল্ম রিলেটেড আপডেট দিই মানে একদম ভেতরকার আপডেট, কার অভিনয় করার কথা চলছে, কবে কোথায় শ্যুট হতে পারে, এই ধরনের আপডেটগুলোর সোর্স ডেফিনেটলি বলা যায় না। বাট বক্স অফিস কালেকশন এমন একটা বিষয় যেটা আইডিয়া তো করা যায় এবং এটা আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ার যে ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের যে কটা সিনেমা আছে সব থেকে বেটার রেসপন্স রাজকুমারের, এবং সেটা হোক স্টার সিনেপ্লেক্স, হোক মাল্টিপ্লেক্স, যে কোনো হোক সিঙ্গেল স্ক্রিন। আপনারা এবার বিশ্বাস করবেন তো যখন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তারা নিজেরা এটা ঘোষণা করলেন যে রাজকুমার গত সপ্তাহের হাইয়েস্ট গ্রসিং ফিল্ম লোকালি যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে, অর্থাৎ ঈদে যে কটা বাংলা সিনেমা রিলিজ পেয়েছে সব থেকে বেশি কালেকশন করেছে মেগাস্টার শাকিব ভাইয়ার রাজকুমার। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। স্টার সিনেপ্লেক্সের করা কিছুক্ষণ আগের একটা পোস্ট, এবং তারা পরিষ্কারভাবে বিষয়টা লিখে দিয়েছেন। এটা না লিখে কোথায় বা যাবেন, এটার মধ্যে তো কোনো মিথ্যে নেই। তারা বেশ করেছেন, যেটা তাদের সঙ্গে ঘটেছে তারা সেটা লিখেছেন, এবং এটা দেখার পরে সাকিবিয়ানদের মনে চূড়ান্ত আনন্দ, কেননা আমরা দেখতে পেয়েছি কি পরিমাণ দর্শকের ঢল সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলোতেও ছিল রাজকুমারের সময়তে। তো দেখিয়ে দিই, স্টার সিনেপ্লেক্স জাস্ট 22 মিনিট আগে এই পোস্টটি করেছে এবং আমরা এই পোস্টটা এখন পড়ব। তারা কি বলতে চাইছেন? Rajkumar steals the spotlight at Star Cineplex as the most watched and highest grossing local film last week. একদম সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিল, এবং এখানে তারা যে ছবিটা ছেড়েছে সেখানে এই ছবিটার ওপরেও লেখা মোস্ট ওয়াচড অ্যান্ড টপ গ্রসিং বাংলা ফিল্ম রাজকুমার। এই যে ঈদের মুক্তি পেল কিছুদিন আগে, জাস্ট 2 সপ্তাহ 3 দিন আগে, এই সিনেমাটা সিনেপ্লেক্সে দুরন্ত গতিতে বিজনেস করছে, দুরন্ত গতিতে। দারুণ লাগলো যখন একদম হল কর্তৃপক্ষ বা একটা পার্টিকুলার কোম্পানির তরফ থেকে বিষয়টা আমাদের চোখের সামনে চলে আসে। তখন মনে হয় যে এই যে পরিচালকেরা বলেন, কিছু কিছু পরিচালক না সরি প্রযোজকেরা বলেন না, আমরা কিছু কিছু প্রযোজকদের বা কলাকুশলীদের দেখি যে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে তারা এরকম করে ডান্স করছেন, আর মাইক পেলেই তারা বলতে থাকেন যে তাদের সিনেমা হচ্ছে রাজকুমারের থেকেও এগিয়ে, সিনেপ্লেক্সে হচ্ছে সর্বোচ্চ টিকিট বিক্রি। তাহলে কোথায় গেল? আজকে সবটাই প্রমোশনের জন্য করা। আমি দিনের শেষে গিয়ে চাই সব সিনেমাই চলুক, কিন্তু এটা মানতে হবে যে শাকিব ভাইয়ার ক্রেজটা এমন একটা জায়গায় তিনি হোল্ড করছেন এখন বাংলাদেশে। এই ক্রেজ ভাই ধারে কাছে যাওয়া কারোর পক্ষেই কঠিন আছে, এটা মানতে হবে। যতই সিনেমা, যত ভালো সিনেমাই হোক, এবং সবথেকে বড় কথা শাকিব ভাইয়ার সিনেমার গুণগত মান বলি বা সিনেমার গল্প বলি, সেগুলোও তো দর্শককে আটকে রাখতে পারছে। তাই দুদিক থেকে বিষয়টা পজিটিভ হয়ে গেছে। এক তো শাকিব ভাইয়ার ক্রেজ, দ্বিতীয়ত গুণগত মানসম্পন্ন সিনেমা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস অডিয়েন্সকেও সমানভাবে একদম আটকে রাখতে পারছে, এবং তারা কিন্তু যাচ্ছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এবং এই যে গত 2টো সিনেমা দিয়ে এই সিনেপ্লেক্সের অডিয়েন্সটাকে শাকিব ভাইয়া ধরতে পেরেছেন তার সিনেমা দিয়ে, এবং এটা আমার বিশ্বাস যে মোটামুটি হিমেল আশরাফ ভাইয়া যেটা করলেন প্রিয়তমা এবং রাজকুমার দিয়ে, এই ধারা এখন অব্যাহত থাকবে। শাকিব ভাইয়ার আপকামিং যে কটা সিনেমাই আসবে, আমরা দরদ বলি বা তুফান বলি, সব কটা সিনেমাই সিনেপ্লেক্সে একটা ভালো কালেকশন করবে, এটা আমার ধারণা। দেখা যাক কীরকম কী হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, আর পারলে একটু শেয়ার করো। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে বলি আমাদের পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কিন্তু কেউ ভুলো না। টাটা।